কয়েকদিন আগে ভোটের প্রচারে এসে হরিনাম সংকীর্তনে মেতেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। আর এবার বারুইপুর পূর্ব বিধানসভার পিয়ালি দাস পাড়ায় সেখানে হরিবাসরে যোগ দিলেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। উপস্থিত অন্যান্য ভক্তবৃন্দের সঙ্গে নাচ এবং একই সঙ্গে কৃষ্ণ নামে মেতে ওঠেন তিনি। পিয়ালি দাস পাড়ায় প্রার্থীকে হরিবাসরে পেয়ে ভক্তদের মধ্যে উল্লাস ছিল চোখে পড়ার মতো। গানের তালে তালে নাচ দেখা গেল প্রার্থীকে। ভক্তদের প্রসাদ বিতরণ করতেও দেখা গেল প্রার্থীকে। সবশেষে হরিবাসর থেকে ফেরার পথে বিজেপি প্রার্থী বলেন, আমি হরিনাম খুব ভালোবাসি, সব হরিনামেই যাই। পাশাপাশি তিনি বলেন যে আমি ভোট পাখি না, সায়নীরা ভোট পাখি। ভোটের পর এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। অনির্বাণ গাঙ্গুলি কি বলছেন শোনাবো আপনাদের। কিন্তু তৃণমূল কংগ্রেস 2009 থেকে যাদের যাদের দাঁড় করিয়েছে যাদবপুর লোকসভায়, এতটাই ভোট পাখি, কেউ এই লোকসভা ছেড়ে হারওয়ার্ড চলে গেল আমেরিকায়। আমরা তো জীবনে হারওয়ার্ড দেখিনি, আমি অন্তত দেখিনি, এখানে অনেকেই দেখেনি হারওয়ার্ড। নামও শোনেনি অনেকে, আমি নামটা একটু শুনেছি কিন্তু দেখিনি, সচক্ষে দেখিনি হারওয়ার্ড। এতটাই ভোট পাখি এখানে এসে দাঁড়ালো, এখানে মানুষ তাকে জেতালো, তারপর চলে গেল হারওয়ার্ড। এবং 2019 থেকে 24 এতটাই ভোট পাখি যে সে দুবাই চলে গেল। সে মানে তাকে মানুষের পাশে দেখা যেত না কোনো সময়, কোভিডের সময়, সংকটের সময়, কষ্টের সময়, মানে 2009 থেকে 2024 এমন সব একেবারে রত্ন দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস যাদবপুর লোকসভায়, তাদেরকে চোখে দেখেনি মানুষ। কেননা সব নায়ক নায়িকা, গায়ক গায়িকা এরা। এই সায়নী ঘোষ ঠিক সেরকম, ঠিক সেই ভোট পাখি। এখান থেকে কোনো দিন মানুষের পাশে আগেও দাঁড়ায়নি, পরেও দাঁড়াবে না, কোনো দিন দাঁড়াবে না। ওরা খালি মানুষকে বিভ্রান্তি করে, মানুষের মধ্যে ভ্রান্তি সৃষ্টি করে ভোট আদায়ের এরা হচ্ছে পোকা। এবং আজকে হরিবাসরে দাঁড়িয়ে, প্রত্যেকটা হরিবাসরে মা বোনেরা এত সংখ্যায় তারা কীর্তন করছে। এই সায়নী ঘোষ যতই শিবের মাথায় জল ঢালুক, যে কুলসিত করেছে, যেভাবে অপমান করেছে দেবাদিদেবকে, যেভাবে কুরুচিকর মন্তব্য করেছে, এই পশ্চিমবাংলার মানুষ ভুলবে না, বাঙালি হিন্দু ভুলবে না, এবং মা বোনেরা কোনোদিন তাকে ক্ষমা করবে না। কিন্তু এটা মনে রাখা উচিত। একেবারে জনসাধারণ, পশ্চিমবাংলার মানুষ যারা সনাতনী, তাদেরকে আঘাত এনেছে, তারা একটু নিজেদের ইন্ট্রোস্পেকশনটা করুক আগে, সেটাই দরকার। ইন্ট্রোস্পেকশনটা করুক, বাকি হারওয়ার্ড, দুবাই এগুলো পরে হিসেব হবে। কয়েকদিন আগে প্রচারে বেরিয়ে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ দাবি করেছিলেন যে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি আসলে ভোট পাখি। ভোট মিটলে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আসুন সায়নী কি বলেছিলেন শোনাবো। বিজেপি কটাক্ষই করবে, কটাক্ষ ছাড়া বিজেপির কিছু করার নেই। প্রচারও করছেন না, মানুষের সাড়াও পাচ্ছেন না। গোটা ইলেকশন সিজনে কিছু তো করতে হবে, এই কটাক্ষ করছে। আমি প্রচার করছি, ওরা কটাক্ষ করছে। বিজেপির বক্তব্য, আপনি জিতলে খালি যাদবপুরের মানুষ টিকটক দেখতে পাবে, এটার উন্নয়ন হবে না। এটা যাদবপুরের মানুষের উপর ছেড়ে দিই না। যাদবপুরের মানুষ সায়নী ঘোষকে 3 বছর দেখেছেন, এবং 3 বছর বিজেপির যিনি প্রার্থী ছিলেন অনির্বাণ বাবু, উনি কোথায় থাকেন, তাকে কোথায় পাওয়া যায়, তিনি কতবার পশ্চিমবঙ্গের রাস্তায় হেঁটেছেন, যাদবপুরের লোকালিটিতে হেঁটেছেন। পশ্চিমবঙ্গের মানুষ বা যাদবপুরের মানুষ অনির্বাণ বাবুকে ততটা দেখেনি, তার 100 গুণ বেশি সায়নী ঘোষকে দেখেছে। আপনাদের কেমন মনে হচ্ছে? স্বতঃস্ফূর্ত সারা, মমতাদির জন্য সমর্থন। বিধায়ক সংগঠন যারা রয়েছে তারা প্রত্যেকে 24 ঘন্টা কাজ করে। বিজেপির মতো ভোট পাখি আমরা নই যে ভোটের আগে এসে ভোট চাই এবং তারপর তোমার দেখা নাই রে, তোমার দেখা। আপনাদেরকে এই নিয়ে আমার কলিগ প্রসেনজিতের একটি রিপোর্ট দেখাবো। ভোট বড় বালাই, আর ভোট এলেই যে সমস্ত প্রার্থীরা ভোটের প্রতিদ্বন্দ্বিতা করেন তাদেরকে বিভিন্ন কর্মকাণ্ড করতে দেখা যায়। আর দক্ষিণ 24 পরগনার অন্যতম নির্বাচনী ক্ষেত্র যাদবপুর লোকসভা কেন্দ্র, সেখানে কার্যত
তৃণমূল প্রার্থী, বিজেপি প্রার্থী সকলেই যেন হরিনাম সংকীর্তনে মেতে উঠেছেন। একে অপরকে টেক্কা দিয়ে হরিনাম সংকীর্তন করছেন তারা। কয়েকদিন আগেই সায়নী ঘোষ তৃণমূল প্রার্থী, তিনি সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে একটি কৃষ্ণ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি হরিনাম সংকীর্তনে মেতে উঠেছিলেন। আর সায়নীর দেখানো পথ ধরেই কার্যত এবার হরিনাম সংকীর্তনে মেতে উঠলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত পিয়ালি দাসপাড়া এলাকায় একটি হরিনাম সংকীর্তনের আসরে যোগ দিয়েছিলেন। সেখানে হরিনাম সংকীর্তন শোনার পাশাপাশি মানুষের সাথে জনসংযোগ যেমন করেছেন, তেমনি হরিনাম সংকীর্তনে নিজেও মেতে উঠেছেন। নাচ গানের পাশাপাশি হরিনাম সংকীর্তন করতে করতে মানুষের সাথে জনসংযোগ করতে দেখা যায় এই বিজেপি প্রার্থীকে। যদিও তিনি দাবি করেছেন তিনি হরিনাম সংকীর্তন ভালোবাসেন এবং সুযোগ পেলেই তিনি হরিনামের আসরে যান এবং হরিনাম সংকীর্তন করেন। অন্যদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রের এই বিজেপি প্রার্থী তিনি দাবি করেছেন যে সায়নী ঘোষরা হচ্ছে ভোট পাখি, ভোটের পরে এদের কাউকেই আর খুঁজে পাওয়া যাবে না। যদিও তিনি সবসময় মানুষের পাশে থাকবেন বলে দাবি করেছেন এই বিজেপি প্রার্থী। সব মিলিয়ে নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রার্থীরা নিজেদের প্রচারে ঝড় তুলছেন। হরিনাম সংকীর্তন থেকে শুরু করে পদযাত্রা, বিভিন্ন রকম কর্মকাণ্ডে নিজেদেরকে মেলে ধরছেন এই সমস্ত রাজনীতির প্রার্থীরা। আর সেখানে পিছপা নন বিজেপির লোকসভা প্রার্থী যাদবপুর লোকসভা কেন্দ্রের অনির্বাণ গাঙ্গুলিও। তিনিও অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি এবার ভোট প্রচারে বেছে নিলেন হরিনাম আসরের মঞ্চকেই। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত পিয়ালি দাসপাড়া এলাকায় একটি হরিনাম সংকীর্তনের আসরে যোগ দিয়ে তিনি হরিনাম সংকীর্তনে মেতে উঠলেন আর এভাবেই জনসংযোগ সারলেন তিনি। কলিযুগের মহানাম হলো, সবাই মিলে আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ। বলো সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।